রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। যে যেখান থেকে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের একটি ফজিলত আমরা শ্রবণ করি। তারিখে ইবনে আসাকিরের মধ্যে এসেছে, হযরত আবদুল্লাহ বিন সালেহ সুফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, এক মুহাদ্দিসকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, কোন আমলের বদৌলতে? তিনি বললেন, আমি আমার কিতাব সমূহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ লিখার কারণে। সুবহানাল্লাহ। শুধু দরুদ শরীফ মুখে পড়লে ফজিলত আছে এমনটি নয়, বরং যদি কোনো কিতাবের মধ্যে, বিশেষ করে দ্বীনি কিতাবের মধ্যে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক লিখা হয়, ওনার নাম মোবারক লিখা হয়, তাহলে এর বদৌলতেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকেন। এবং কিতাবের মধ্যে যতদিন এই দরুদ শরীফ লেখা থাকবে ততদিন আপনি এর বরকত পেতে থাকবেন। তো আমাদেরও উচিত, আমাদের ঘরেও দ্বীনি কিতাব থাকে, ইসলামী কিতাব থাকে, তো এর মধ্যে যদি আমরা দরুদে পাক লিখে দিতে পারি, যদিও বা শুদ্ধভাবে তো লিখতে হবে, তো যদি আমরা দরুদে পাক লিখে দিতে পারি তাহলে এর বরকত আমরা পেতে থাকবো। আল্লাহ করিম আমাদের সবাইকে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক এবং যে আমল সম্পর্কে আমরা শুনলাম এর উপরও আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। আসুন যে যেখানে আছে আমরা একবার মহব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সদকার গুরুত্ব ও ফজিলত। সদকা, যাকে ডোনেশনও বলা হয়ে থাকে এবং দান অনুদানও বলা হয়ে থাকে। তো সদকা, এটার অনেক গুরুত্ব আছে। দ্বীন ইসলাম এটার ব্যাপারে অনেক বেশি তাগিদ দিয়েছে। সদকার কারণে জাহান্নামের আগুন থেকে পর্যন্ত হিফাজত থাকা যায়। জি হ্যাঁ, তো এই সদকার কি ফজিলত আছে, কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে আমাদেরকে এ ব্যাপারে কি তারগিব দেওয়া হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে, এবং বিশেষ করে বুজুর্গানে দ্বীন এই সদকার উপর কেমন আমল করতেন, ইনশাআল্লাহুল করিম আমরা আজকে আমাদের অতিথি বৃন্দদের কাছ থেকে শুনবো। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, মাশাআল্লাহুল করিম আমাদের হাসান মাদানী ভাই, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। হামদে বারি তালাও শুনবো, নাতে মুস্তাফাও শুনবো, আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। আসুন দেরি না করে একটি হামদে বারি তালা আমরা শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল করিম আজকের যে বিষয় সেই বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله আমায় কাছে ডেকে নাও না
मदनी मदीने वाले प्रेमेर सुधा पान करौना मदनी मदीने वाले যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। देखते चाहे हृदय तुम्हें सुबहानुहु देखते चाहे हृदय तुम्हें सुबहानुहु करे शोबे जिकिर अल्लाहु अल्लाहु करे शोबे जिकिर अल्लाहु अल्लाहु भूलिनी भूलबो ना खुदा তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম
আল্লাহু 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 দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে সদা সর্বদা আল্লাহ জিকির করা উচিত, আল্লাহ পাকের স্মরণ করা উচিত, বেশি বেশি আল্লাহ পাককে ডাকা উচিত। এর মাধ্যমেই আমরা আল্লাহ পাকের দয়া পাবো, আল্লাহ পাক থেকে মাগফিরাত পাবো, আল্লাহ পাক আমাদের ফরিয়াদকে কবুল করবেন। দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকে আমরা বিষয় রেখেছি সদকার গুরুত্ব ও ফজিলত। শুরুতে আমি আমাদের গেস্ট হাসান মাদানী ভাইয়ের কাছ থেকে আলোচনা নিব। সদকা যেহেতু মালের সাথে জড়িত, সম্পদের সাথে জড়িত, এই সম্পদ আমাদের জন্য কত বড় নিয়ামত আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরলেন যে সম্পদ আমাদের জন্য কত বড় নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছে নিশ্চয়ই এটা অনেক বড় দয়া করেছেন আমাদের, অবশ্যই। এবং আমরা যদি চাই, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদেরকে সুযোগও দিয়েছেন। কেমন সুযোগ? যেটা গরিবের ক্ষেত্রে সম্ভব নয়। অর্থাৎ একজন গরিব একজন সম্পদশালীর তুলনায় একজন সম্পদশালী ব্যক্তি যেভাবে সে নেকি করতে পারে, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে দান করার সুযোগ থাকে। তো যিনার কাছে সম্পদ থাকে না, হয়তো তিনার কাছে বাহ্যিক দৃষ্টিতে দান করার কোনো সুযোগ থাকে না। তো যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন নিশ্চয় বড় আল্লাহ তাআলা দয়া করেছেন এবং পরীক্ষাও করছেন। তো এখন যিনাকে সম্পদ দিয়েছেন তিনার করণীয় হবে যে এই সম্পদ পেয়ে যাতে প্রথমত আল্লাহকে ভুলে না যাওয়া। প্রথমত দেখা যায় যখন সম্পদ মানুষের কাছে আসে, তো মানুষ প্রথমত যিনি সম্পদ দিয়েছেন তিনাকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। তো এক নম্বর করণীয় হলো আল্লাহ তাআলা যিনাকে সম্পদ দান করেছেন, তো তিনি যেন অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করে, কখনো যেন শুকরিয়া জ্ঞাপন থেকে দূরে না সরে যায়। আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়লেও দেখবেন, সাহাবায়ে কেরাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পদশালী ছিলেন অনেক, কিন্তু এর মানে এই নয় তিনি অপচয়কারী ছিলেন। তিনারা অপচয়কারী ছিলেন না। তিনারা এই সম্পদকে ব্যবহার করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এই সম্পদের সৎ ব্যবহার করে। অর্থাৎ এই সম্পদকে যখন ইসলামের জন্য প্রয়োজন হয়েছেন, তো না শব্দ নেই। তিনি আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকবার তিনি কি করেছেন? সুসংবাদ পেয়েছেন। তো যেহেতু আমাদের আজকের বিষয় সদকা এবং দান সদকা নিয়ে, তো শুরুতে আমি একটু কোরআনের আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রথম পারা সূরা বাকারার আয়াত
2 এবং 3 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কানজুল ইমান থেকে অনুবাদ, তাতে হেদায়েত রয়েছে খোদাভীতি সম্পূর্ণদের জন্য, তারাই যারা না দেখে ঈমান আনে, নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ, মুমিনদের কিছু যা সিফাত আল্লাহ বর্ণনা করলেন যে মুমিনরা কেমন হবে। তারা না দেখে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল থাকবে এবং তারা আল্লাহর দেওয়ার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কী করবে? খরচ করবে। আল্লাহ এখানে অনেক সুন্দর করে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহর দেওয়া সম্পদ এগুলো আমার অনেক সময় আমরা হয় নিজের মাল না, আমরা অনেক সময় হয় এরকম মনে করি যে আমি তো ইনকাম করেছি, আমি রাত দিন পরিশ্রম করে এই সম্পদগুলো অর্জন করেছি। আপনার মতো রাত দিন পরিশ্রম করে আরেকজন সম্পদশালী হতে পারছে না। আপনি সেটাও তো আপনার খবর রাখতে হবে। আপনার পাশের ব্যবসায়ী একই ব্যবসা করে, আপনার সাথে ব্যবসা করে, আপনি রাত দিন পরিশ্রম করে প্রফিট সেম না। হ্যাঁ, না, প্রফিট সেম না। আপনি বলতেছেন যে আমি রাত দিন পরিশ্রম করার ফলে আমি পেয়েছি, অবশ্যই এটা আমি অস্বীকার করব, কিন্তু দাতা হলেন আল্লাহ তাআলা। আর দাতা হলেন আল্লাহ তাআলা। আপনার পাশের ব্যবসায়ী একসাথে ব্যবসা করেন, একই মার্কেটে ব্যবসা করেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিন দিন উন্নয়ন নসিব করেছেন। হয়তো তিনি যেখানে আছেন সেখানে হচ্ছে একটা মাধ্যম। হ্যাঁ, মাধ্যম। তো আল্লাহ তাআলা ব্যবসাটা মাধ্যম, তো সম্পদ আল্লাহই দিয়েছে অবশ্যই। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করবে? পথে দাও, আল্লাহর পথে ব্যয় করবে। সদরুল আফাজির হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে মুবারাকার এই অংশে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের আলোকে বলেন আল্লাহ তাআলার পথে ব্যয় করা দ্বারা হয়তো যাকাত উদ্দেশ্য যেমনটি অপর স্থানে ইরশাদ করেছেন। আচ্ছা, তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দান করেছেন বা যে সম্পদের মালিক আমরা হয়েছি, এটা মূলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, চতুর্থ পারা সূরা আলে ইমরানের আয়াত নং 92-তে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কানজুল ইমান থেকে অনুবাদ, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহ তাআলা জানা আছে, পছন্দনীয় বস্তু আল্লাহ তাআলা জানেন। অনেক এইটা কিন্তু এই আয়াত থেকে যারা আমরা যেখান থেকে দান করি আমাদের জন্য অনেক বড় শিক্ষা, অনেক বড় শিক্ষা। যেটা আসলে আমাদের হয় কি, আমরা দানের ক্ষেত্রে সবচেয়ে নিম্নমানের বস্তুটাই কি করি, আমরা সিলেক্ট করি। আপনি দেখেন না কি অবস্থা এখন। আপনি জাকাত দিবেন, জাকাতটা ছিল তো আপনার ফরজ সাদকা, আবশ্যক, এটা আল্লাহ তাআলার হক, এটা আপনাকে দিতে হবে। এখন আমরা হচ্ছে কি এই আয়াতগুলোর উপর আমল হচ্ছে না। হয়তো আপনি জাকাত আদায় করছেন, কিন্তু জাকাতটা আদায় করছেন কিভাবে? নিম্নমানের বস্তু দিয়ে এবং কিছু ভুল পদ্ধতিতে। এই জন্য এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা যে আমরা যেন অপরের জন্য, জাকাতের জন্য, দানের জন্য, খায়রাতের জন্য নিম্নমানের বস্তু যেন সিলেক্ট না করে। এখন যাদের জাকাত এসেছে সে জাকাতের পরিমাণ যতটুকু আছে ততটুকু আদায় করুক, সমস্যা নেই, কিন্তু এর বাইরেও তো নফল সদকাতে দিতে পারে। জি অবশ্যই, এটা অবশ্যই দিতে পারে, কিন্তু জাকাত যেটা আছে সেটাও ভালোভাবে দিক। আপনি জাকাতের জন্য এক্সট্রা কাপড়, জাকাতের কাপড় আলাদা, জাকাতের লুঙ্গি আলাদা, জাকাতের জন্য এটা ব্যাপক আলোচনা কিছুদিন আগে হয়েছে মানে জাকাত সম্পর্কে। তো জাকাত আমরা যাতে সর্বোৎকৃষ্টভাবে দেই এবং সম্ভব হলে আমরা টাকাই দেই, জি মানে টাকার পরিবর্তে অন্য কিছু। আচ্ছা, জাকাত যেহেতু আলোচনা হয়েছে, তো এই দান এটা আমরা সব দানের ক্ষেত্রে নিতে পারি। প্রত্যেক দান, আপনি মানুষকে ফকিরকে দিবেন তো ভালোটা দেন, আপনি মসজিদে দান করছেন ভালো টাকাটা দেন, এবং আপনি মানুষকে খাবার খাওয়াচ্ছেন ভালোটা খাওয়ান, যেটা আপনি খান সেটা চেষ্টা করেন তিনাকে খাওয়ান, না হলে সর্বনিম্ন মধ্যম পন্থা অবলম্বন করা। নিম্নমানের কোনো কিছু দিয়ে তাহলে যদি দেন আপনি, তাহলে এই আয়াতের আলোকে আপনার উপর আপনি আমল পাবেনও নিম্নমানেরটা। হ্যাঁ জি, আপনি পাবেন নিম্নমানেরটা। যেমন এখানে একজন আল্লাহর বলির ঘটনা এসেছে যে আল্লাহর বলি তিনার ঘরবালি তিনার স্ত্রীকে বলছেন, যখন একজন ফকির আসে দরজায়, তো বললেন যে ঘরে কিছু আছে, তখন তিনার স্ত্রী বললেন যে আমার কাছে 4টা ডিম আছে। তখন তিনি 4টা ডিমই কি করলেন, সদকা করে দিলেন। কিছুক্ষণ পরেই তিনার কোনো আত্মীয় তিনাকে আবার কি দিলেন, ডিম গিফট করলেন, ডিম উপহার দিলেন। সেখানে জিজ্ঞাসা করলো কয়টি ডিম দিয়েছে উপহার স্বরূপ, বলেন 30টি ডিম দিয়েছে। বলেন না, 30টি কিভাবে হবে, সেখানে তো 40টি হওয়ার কথা, 4টি দিয়েছ, প্রত্যেকটির বিনিময়ে 10টি করে। পরে বলেন 10টি ডিম ভাঙা। তো এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে হয়তো তিনি যে 4টি ডিম দান করেছেন ভিক্ষুককে দিয়েছিলেন, সেখানে একটি ডিম ভাঙা ছিল। তো ভালোর পরিবর্তে ভালো, ভাঙার পরিবর্তে ভাঙা।
তো এখন আমরা যারা দান করি তো আমরাও চিন্তা করি আমরা রিটার্ন কি চাই, আল্লাহ থেকে কি পেতে চাই, ভালোটা পেতে চাই। যদি আমি ভালোটা পেতে চাই তাহলে আমাদেরকে কোনটা দিতে হবে, ভালোটাই আল্লাহর রাস্তায় এখন দিতে হবে। আল্লাহর নেক বান্দা যারা ছিলেন এনারা এই বিষয়গুলা কিন্তু অবজার্ভ করতেন আর আল্লাহ পাকের উপর পূর্ণ ইয়াকিন রাখতেন, বিশ্বাস রাখতেন যে আমি যে আল্লাহর পথে দিচ্ছি অবশ্যই আল্লাহ আমাকে এটা রিটার্ন দিবেনই দিবেন। অবশ্যই। এখন আমরা মনে করছি কি জানেন, মানে আমরা রিটার্ন কই পাচ্ছি আমরা রিটার্ন, এটা তো মানে হয়তো মনের মধ্যে আনতেছে না যে আমি দিচ্ছি চলে যাচ্ছে, কই রিটার্ন তো পাচ্ছি না, হয়তো বা কিয়ামতে পাবো। তো এই বিষয়গুলো আমাদের কাজ করে। কিন্তু আপনি দেখবেন যে দানের মধ্যে যারা ক্যাটাগরি করে বা সমাজের মধ্যে যারা দান করে কিন্তু দানের মধ্যে আপনার আল্লাহ পাকের জন্য উত্তমটা করে না, আবার কিছু মানুষ আছে একেবারে উত্তমটাই দেয়। তো আপনি যদি ওই শ্রেণী দুইটার মধ্যে পার্থক্য করেন দেখবেন যিনি উত্তমটাই দিচ্ছে ওনার কিন্তু গ্রোথ খুব তাড়াতাড়ি হচ্ছে, উনি সম্পদশালী খুব তাড়াতাড়ি হচ্ছে, আর যে দান দিচ্ছে কোনো মতে দিচ্ছে সেও হচ্ছে কিন্তু তার তুলনায় কম হচ্ছে। তো এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে বুঝে যাব যে আল্লাহর রাস্তায় যদি ভালোটা দেয়া যায় তাহলে আল্লাহ পাক ভালোভাবে আমাকে রিটার্ন দিবেন। জি অবশ্যই, আল্লাহর রাস্তায় ভালোটা দিয়ে আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালোটাই রিটার্ন দিবেন। তো আমরা অনেক সময় দান করতে কৃপণতা করি, কৃপণতা, কারণ আমরা মনে করি যে সম্পদ কমে যায় এবং আসলেই তো কমে যায়। হ্যাঁ, সম্পদ কমে যায়, যে এটা ব্যাখ্যা করছি আসলে কমে যায়, কেমন কমে যায়, কিভাবে কমে যায় বলছি। তো অনেকে ভাবে যে যদি আমি সম্পদ ব্যয় করি দেই তো এটা কমে যাবে, আবার এটা পছন্দ করে না। তো উনি ব্যাংকে রাখা আমার অত্যন্ত পছন্দনীয়, প্রত্যেক মানুষের। উদাহরণ, আপনি যে মানুষকে দিতে কষ্ট হচ্ছে ওই মানুষ ব্যাংকে রাখতে কোনো সমস্যা হচ্ছে না, বা লাভ হয় এমন জায়গায় ব্যয় করতে কোনো সমস্যা হচ্ছে না। তিনাদেরকে উদ্দেশ্য করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত সাইয়্যিদুনা হারিস বিন সুওয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কার নিজের সম্পদের চেয়ে বেশি ওয়ারিসদের সম্পদ পছন্দ? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, তোমরা কি কেউ আছো নিজের সম্পদের চেয়েও ওয়ারিসদের সম্পদ বেশি পছন্দ করো? তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইরশাদ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি। অর্থাৎ আমাদের মধ্যে সবারই নিজের সম্পদে বেশি পছন্দ। এটা নিজের এটা বাস্তবিত। আমি ওয়ারিসের সম্পত্তি পাবো কি পাবো না তাও কত হাঙ্গামার পর, কত ঝগড়াঝাটির পর আসবে তাও কোনো নিশ্চয়তা নেই। তো আমরা প্রত্যেকেই পছন্দ করি নিজের সম্পদটাকে। তো সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা প্রত্যেকেই আমরা নিজেদের সম্পদকে পছন্দ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফা ইন্না মা লাহু মা কদ্দামা ওয়া মা লা ওয়ারিসিহি মা আখরা। অর্থাৎ মানুষের নিজের সম্পত্তি তো তা যা সে পূর্বে প্রেরণ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিয়েছে, এবং যা সে পরবর্তীতে দুনিয়ায় রেখে গিয়েছে তা তার ওয়ারিসদের সম্পদ। অর্থাৎ মানুষ যা দান করেছে, যা আল্লাহ তাআলার কাছে জমা রেখেছে, এক কথায় আল্লাহ তাআলার কাছে যারা জমা রেখেছে তো তারাই এটার পূর্ণ প্রতিদান পাবে এবং সেটাই তার সম্পদ। আর যা সে রেখে যাচ্ছে সেটা তার না, সেটা তার ওয়ারিসের। এখন প্রশ্ন হলো, আমরা কার সম্পত্তি পছন্দ করি? আমরা যদি মনে করি যে আমি আমার সম্পত্তিকে পছন্দ করি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার সম্পত্তি হলো তুমি যা দান করেছো, তুমি যা খেয়েছো, তুমি যা পড়েছো, এগুলো তোমার। আর তুমি যা রেখে গিয়েছো সেগুলো তোমার না, এগুলো তোমার ওয়ারিসদের। জি, এটাও একটা বিষয় যে আমি যে রেখে যাচ্ছি বা আমার সন্তানরা আদৌ আমার টাকাগুলাকে সঠিক ব্যবহার করবে কিনা, জি, বা আমার সম্পদগুলাকে সঠিক ব্যবহার করবে কিনা, নাকি তাদের মধ্যেই ফাসাদ ফিতনা করে করে আমার সম্পদগুলাকে ভক্ষণ করবে। এরকম হাজারো ঘটনা আমার আপনার চোখের সামনে। ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এমনও ঘটনা আমরা দেখছি যে বাবার লাশ সামনে আছে, সন্তানরা বলছে যে আগে ভাগবাটোয়ারা হবে, এরপর বাবার লাশ দাফন হবে। এমনও ঘটনা আমরা নিজের চোখে দেখি। এগুলো হওয়ার একমাত্র কারণ হলো যে আসলে ইলমের অভাব, মা বাবার হক সম্পর্কে না জানা, এবং এক কথায় ইলমের অভাব। যদি মনে রাখবেন প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, পিতার যেমন সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, সন্তানেরও পিতার প্রতি দায়িত্ব রয়েছে। কখন কোন কাজ করতে হবে, কখন কোনটা করতে হবে, এটা কে বলবে আমাদেরকে, কে শিখাবে? সেটা শরীয়ত শিখাবে আমাদেরকে, কোরআন এবং হাদিস শিখাবে। তো কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের মাঝে স্বল্প হওয়ার কারণে আমরা যখন আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাই, তাদেরকে লালন পালনের চিন্তা করি, তখন আমাদের খেয়াল রাখা দরকার তাদেরকে যেন শুধু দুনিয়াবী শিক্ষা নয়, বরং তাদেরকে ইসলামিক যে মৌলিক শিক্ষা তাদেরকে দেয়া দরকার। এটা আমার কর্তব্য ছিল, তার একটা সুন্দর নাম রাখা এবং তাকে ইসলামিক জ্ঞান দেয়া, তাকে আল্লাহর মহাব্বত দেয়া,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দেয়া, এটা প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব। তো এই দায়িত্বটা যখন আমরা পালন করব, তখন ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের সন্তান থেকে ভালো কিছু পাওয়ার আশা করতে পারি। অন্যথায় আমরা এই ধরনের সমস্যায় অবশ্যই পড়ব। জি, যদি আমরা ইলমে দিন সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে আমার যদি কোনো সম্পদ অবশিষ্ট থেকেও যায় আমি যাওয়ার পরে, তাহলে এটা অন্তত আশা রাখা যায় যে সন্তানরা এই সম্পদকে সঠিক জায়গায় ব্যবহার করবে, আমার নামে সে দান সৎকার করবে। হ্যাঁ, এমনও সন্তান আছে যে বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তাদের নামে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা বছরে একবার হলেও তাদের নামে দান সৎকার করে থাকে, বা তাদের নামে অনেক সময় সদকায়ে জারিয়ার যে বিষয়গুলো আছে, বিশেষ করে মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, মসজিদ নির্মাণ করে দেয়া, তো এই বিষয়গুলোর সাথে সন্তান মাশাআল্লাহ জড়িত হয়ে যায়। তো হাসান ভাই যেটা বলেছেন যে আমাদের কাছে অবশ্যই নিজের সম্পদ প্রিয়। হ্যাঁ, যদি আমরা নিজের সম্পদ যদি রেখে যাই, এটা রেখে যাওয়ার আগে চিন্তা করি যে আমি কার কাছে রেখে যাচ্ছি। যদি কোনো সেফ হাতে রেখে না যায়, তাহলে আমার উচিত যাওয়ার আগেই সব সদকা করে দেওয়া, যাওয়ার আগে এটার সঠিক ব্যবহার করে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। শাহরুখ ভাই আমাদের সাথে আছেন মাশাআল্লাহ, সদকার গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছে, আপনার কাছ থেকেও কিছু মাদানী ফুল শুনবো আমরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। জি লিয়াকত ভাই খুব সুন্দরভাবে আমার হাসান ভাই, মাশাআল্লাহ হাসান মাদানী ভাই, সদকার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে যে ইরশাদ করেছেন এই ব্যাপারে বলছেন। আসলে দেখুন, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, আল্লাহ পাকের অবশ্যই উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক বান্দাগণকে নিয়ামত সমূহ দান করে থাকেন, এই নিয়ামত সমূহের মধ্যে সম্পদও অন্তর্ভুক্ত। আর সম্পদ বলতে শুধু টাকা পয়সা নয়, অনেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকে সম্পদ মনে করে থাকেন শুধু টাকা পয়সা বা বাড়ি গাড়ি বা আপনার জমি জমায় ইত্যাদি বোঝায়, কিন্তু সম্পদ বলতে কিন্তু আপনার সন্তান আপনার জন্য একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং একটি বড় সম্পদ। এছাড়াও আপনি যে চলাফেরা করছেন, আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ, আপনাকে যা কিছু আল্লাহ পাক দান করেছেন একজন মানুষ সুস্থভাবে চলাফেরার জন্য, সব কিছুই কিন্তু আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত। জি, এবং এই শুকরিয়া কখনো আল্লাহ পাকের কাছে আমরা আদায় করতে পারবো না। তো সম্পদ যারা এটা মনে করে যে আল্লাহ পাক এই নিয়ামত আমাকে দিয়েছেন, যারা এটা মনে করে যে না, এটা তো হাসান ভাই যেটি বলছিল যে এটা আমি নিজেই উপার্জন করেছি, কেন আমি এখান থেকে ব্যয় করব, ব্যয় করলে তো কমে যায় না। পিএস লাইব্রেরি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্পদ ব্যয় করলে এটা কমে না, বরঞ্চ যদি ভালো ভালো নিয়তে সম্পদ ব্যয় করা হয় না, এর পরিমাণ দিন দিন আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন, পূর্ববর্তী বুজুর্গানে দিনগণ যারা ছিলেন তারা, এবং শুধু পূর্ববর্তী বুজুর্গানে দিন নয়, আমার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে এসেছিল লিয়াকত ভাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে যখনই কখনো সম্পদ চলে আসতো, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মানে মাত্রই আসর নামাজ শেষ করে সালাম ফিরিয়েছেন, সাথে সাথে ইনি আস্তানায় চলে গেলেন এবং দেখলেন যে ওখানে কিছু স্বর্ণ মুদ্রা পড়ে রয়েছে। সাথে সাথে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এখানে যা পড়ে রয়েছে তা যারা অন্যান্য সাহাবীগণ রয়েছে, যারা গরিব, তাদের মিসকিন যারা রয়েছে তাদের মধ্যে কি করে দাও, বন্টন করে দাও, কারণ আমার এটা পছন্দ নয় যে রাত হয়ে যাবে আর এই সম্পদগুলো এখানে পড়ে থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তো সম্পদের কমতি নাই। আল্লাহ পাকের কাছে চাইলেই পুরো সমস্ত পৃথিবী হাজির আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সমস্ত সম্পদ হাজির, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ জমা করাকে পছন্দ করতেন না। অথচ আজ আমি আপনি যদি দেখি, আজ আমি আপনি এই সম্পদকে জমা করানোর জন্য কত না পন্থা অবলম্বন করছি। কেউ বিভিন্ন ধরনের বাড়িঘর নির্মাণ করে সম্পদ জমা করার চেষ্টা করছে, কেউ বিভিন্ন জমি জমা কিনে, বা কেউ বড় ধরনের ব্যবসার মধ্যে ইনভেস্ট করে রেখে নিজের সম্পদগুলোকে জমা করে রাখছে। ভালো, আপনি জমা করার সমস্যা নাই, কিন্তু আল্লাহ পাক আপনার সম্পদ থেকে অবশ্যই গরিবদের কিছু হক আল্লাহ পাক দিয়েছেন এবং এই হকগুলো অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে। আল্লাহ পাক চাইলে দুনিয়ার মধ্যে সকল মানুষকে সমান বানাতে পারত, ধনী ও গরিবের মধ্যে পার্থক্য থাকতো না, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করেই কি করেছেন, ধনী এবং গরিবের মধ্যে তারতম্য রেখেছেন এবং এভাবে করেই সৃষ্টি করেছেন যাতে
এই গরিবদের যে হক সেটা ধনীরা আদায় করতে পারে এবং আল্লাহ পাকের কাছ থেকে সন্তুষ্টি অর্জন করতে পারে। কিভাবে সন্তুষ্টি? সে আল্লাহ পাক ওই ধনীকে যে সম্পদ দিয়েছেন তার মধ্য থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করবে। আপনি ওই গরিবকে দিচ্ছেন মানে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করছেন, কেননা এই সম্পদের অরিজিন মালিক তো আমার রব তাআলাই। আমাকে আপনাকে যদি আল্লাহ পাক এই বুদ্ধিমত্তা না দিত, যা এই হাতে কাজ করার ক্ষমতা না দিত, তাহলে এই সম্পদ আমি আপনি কখনো উপার্জন করতে পারতাম না। তাহলে এই সম্পদ থেকে আমাকে আপনাকে কি করতে হবে? ওই গরিবকে দান করতে হবে। তাহলে আল্লাহ পাক কি হবে? সন্তুষ্ট হবে এবং আর আপনার সম্পদের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বলেছেন। তো যদি আমরা দেখি যে আমাদের ইনকামের মধ্যে এখানেও কিন্তু মানে অনেকজন অংশীদার আছে। আমি শুধু মনে করি হাসান ভাই যে আমার ইনকাম শুধু আমি খাবো, আমি খরচ করব না। আমার ইনকামের মধ্যে অনেকজন অংশীদার আছে। আমার ইনকামের মধ্যে যদি আমি দেখি, যদি আমার মা বাবা থাকে তারাও অংশীদার আছে, যদি আমার ভাই বোন আমার আয়ত্তাধীন থাকে, আত্মীয় স্বজন, হ্যাঁ আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার স্ত্রী সন্তান, এরা তো আছেই। তো এরাও কিন্তু আমার ইনকামের অংশীদার। সেই সাথে ওই সকল গরিব যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেয় নাই, বা যারা আপনার সৎকার উপযুক্ত, দেখুন এই সকল গরিব আল্লাহ পাক সৃষ্টি করেছে, এর মধ্যেও কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে। যে দেখুন লিয়াকত ভাই, আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন দুনিয়াতে পরীক্ষা করার জন্য। সমাজে বৈষম্য হবে না যদি সবাই যদি ধনী হয়, সবাই যদি গরিব হয়, সমাজে বৈষম্য হবে না। না, এখানে তো লিয়াকত ভাই রহস্যই রয়েছে যে আমি আপনি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ পাক যে আমাকে নিয়ামত দিয়েছেন বা সম্পদ দিয়েছেন, সেটা কতটুকু আল্লাহ পাকের রাস্তায় আমি ব্যয় করছি। আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করবে, কাউকে নিয়ে পরীক্ষা করবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক অসংখ্য সম্পদ দিয়েছিলেন, সন্তানাদি দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক আবার পরীক্ষা করেছেন ওনাকে, সবকিছু নিয়ে ফেলে সব নিয়ে গেছেন। তো উনি আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম ওখানে কি রয়েছেন? সন্তুষ্ট ছিলেন। তো আল্লাহ পাক এই ধৈর্যের উপর, আল্লাহ পাক ইনাকে সম্পদ দিয়েছেন আবার নিয়ে গিয়েছেন, এটার উপর ইনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাক আবার পুরস্কৃত করেছেন, এর চেয়ে বাড়িয়ে দিয়েছেন বড়। তো এই জন্য আমাদের সম্পদ দান করা উচিত। মাহে রমজান এখন চলছে। মাহে রমজান এক তো হচ্ছে সিয়াম সাধনার মাস, আর একটা হচ্ছে সৎকার মাস। মাহে রমজান, কেননা এই মাসে সদকা করলে তো এটা 70 গুণ 700 গুণ আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চাইলে তো অনেক কোটি গুণ বাড়িয়ে দিতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। শাহরুখ ভাই যেটা বলেছেন খুব সুন্দর বলেছেন যে অন্যান্য দিন সৎকার আজকের দিনের সৎকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আজকে বলতে মানে রমজানের মোবারকে, জি রমজান, আর আগামী কাল তো আরো বেশি, যেহেতু জুমার দিন। হ্যাঁ, জুমার দিন মাহে রমজানের আল্লাহ পাক আসলে অনেক বেশি। মাহে রমজান মোবারক মুসলমানকে মানে অনেক বড় একটা নিয়ামত দান করেছেন, যে মানে আপনি যদি সারা বছর যা করতে পারি না, তাহলে আপনি রমজান মোবারকে 10 টাকা দান করছেন না, এটা সারা বছর দান করার চেয়ে অনেক উত্তম হয়ে যায়। জি, আর তা যদি সবে কদরে হয়ে যায়, কেননা এরকম একটি রাতও রয়েছে এই পবিত্র সবে কদরে যদি হয়ে যায় আপনার দানটা। এই জন্য মাহে রমজানের প্রতিদিনই কিছু না কিছু দান করা উচিত। সেটা হতে পারে দান করার ক্ষেত্রে লিয়াকত ভাই যেটা বলেছেন হাসান ভাই, যে কৃপণতা তো রয়েছে একদিকে, দ্বিতীয়ত আমরা গরিবদের ক্ষেত্রে দান করে থাকি ওই সকল বস্তু এবং ওই সকল মানে আপনি টাকা পয়সা দিতে বলছেন, তো ওই টাকাটাই এমনভাবে দিই ওই গরিবকে যে ওই টাকাটা অর্ধেক ছেঁড়া। ঠিক আছে, এখন আপনি ওই গরিবকে দিয়েছেন, সে ওই টাকাটা কি করবে? আমাকে বলুন, 10 টাকা বা 100 টাকার নোট দিয়েছেন অর্ধেক ছেঁড়া, যেটি আপনি নিজেই অন্যর কাছে গেলে এটা গ্রহণ করতো না, তাহলে সে আপনি যে করে দিলেন আল্লাহ পাক, আপনি তো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করেছেন। আল্লাহ পাক তো এই দান সম্পর্কে অবগত রয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনি যে কমপ্লেন করে থাকি, যে অভিযোগ করে থাকি আমার আপনার সম্পদ দান করছি কিন্তু আসছে না কেন, তাহলে আপনি সম্পদ যে ব্যয় করছেন এটা কিরকম ব্যয় করছেন? উত্তমটা ব্যয় করছেন নাকি নিম্নমানেরটা ব্যয় করছেন? আসলে জি শাহরুখ ভাই, শুধু দান করলেই হলো না, জি আপনার প্রত্যেকটি বিষয়ের, যেমন যে কোনো বস্তুর উপকার পেতে হলে এটা পরিপূর্ণ সঠিক থাকতে হবে, ঠিক না? আপনি একটা গাড়ির যদি সম্পূর্ণ পাঁচ ঠিক থাকে এবং এর যা ডিমান্ড এগুলো আদায় করলে গাড়িটা চলবে। তো দানটা কবুল হওয়ার জন্য অনেকগুলো বিষয়টার সাথে জড়িত। দেয়ার অবস্থা, নিয়তের অবস্থা, কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, আপনার মকসদ কি, আল্লাহ থেকে কিছুই অপ্রকাশ্য বা গোপন বলতে কিছু নেই। অনেক সময় হয় আমি দিচ্ছি কিন্তু আমার দেয়ার যে মকসদ সেটা ঠিক ছিল না। অনেক সময় নিয়তের প্রবলেম ছিল, এটাও এসেছে না যে এমন ভাবে দান করো যে ডান হাতে দিবে বাম হাতে যাতে না। অর্থাৎ দানের অনেক ক্যাটাগরি। ঠিক আছে, এটা আপনার নিয়ত, আমি মানুষের সামনে দিচ্ছি কিন্তু এই নিয়তে দিচ্ছি যাতে মানুষ উৎসাহিত হয়। হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর। সুবহানাল্লাহ। তো এইজন্য বাস আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা দেই।
আর দেওয়ার ক্ষেত্রে উত্তমটা দেই। যেহেতু মাহে রমজান চলছে, আমি অনুরোধ করব আপনারা সৎকার ক্ষেত্রে উৎসাহিত হন, সৎকা দেন, বেশি বেশি সৎকা দেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সৎকা কাকে দিব। এখন তো এটা আসলে দুর্ভাগ্যের সাথে আমার বলতে হয় যে মানে যেদিকেই যায় মানে হাত পাতার সংখ্যা বেড়ে যাচ্ছে। জি জি। তো যাকে তাকে সৎকা দেওয়ার চাইতে সৎকা এটা নেয়ার উপযোগী কে সবচেয়ে বেশি? আমি দেখেছি সুস্থ সবল মানুষও হাত পাতে। হাসান ভাই, এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে এখন। তো এই ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও কিন্তু উৎসাহ দিয়েছেন যে যাতে মানে যে একেবারেই অপারক, যে কোনো কাজ আর করতে পারবে না এমন কোনো মানুষ বা অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি যে একেবারেই আর কোনোভাবে নিজের গুজারা করতে পারবে না, হ্যাঁ, সে যদি আপনার কাছে হাত পাতে তার কাছে সদকা দেয়া। আপনি যেটা বলেছেন আসলে সদকা দেওয়ার ক্ষেত্রে আমি কাকে নির্বাচন করছি এ ব্যাপারে কোরআন কারিমে একটি আয়াতে মোবারক এসেছে যেখানে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, সূরা হজের 40 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, যে এবং নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন তারই যে তার দ্বীনের জন্য সাহায্য করবে। এই আয়াতে পাকের ব্যাখ্যা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা বলেন যে আউলিয়াদের সাহায্য করা, দ্বীনের আল্লাহ পাকের দ্বীনের কাজে সাহায্য করা বলা হচ্ছে এটা কীরকম যে আউলিয়াদের সাহায্য করা, নবীর খেদমত করা এবং ইলমে দ্বীনের প্রসার করা সবই হচ্ছে আল্লাহ পাকের দ্বীনের সাহায্য। তা আপনি যে সদকা করছি বা দান করছি সেটি নির্বাচনের ক্ষেত্রে কাকে প্রাধান্য দিব এই ব্যাপারে সুন্দর করে কোরআন কারিমে বলে দিয়েছে। তাছাড়াও হাদিসে পাকের মধ্যে লিয়াকত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উৎসাহে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে সম্পূর্ণ মালামাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে উপস্থিত করা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, উনি বলছেন যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দ্বীনের উন্নতির জন্য একজন মুসলমান নিজের সম্পদ উজাড় করে দিতে যেন পিছুপা না হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরেক হাদিসে মুবারাকে ইরশাদ করেন যে আখিরি যুগের দ্বীনি কাজও দিরহাম দিনার দ্বারাই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই দেখেন, মানে আমি যে সদকা করছি বা দান করছি এর মধ্যে সর্বপ্রথম আমাকে আপনাকে প্রাধান্য দিতে বলা হয়েছে দ্বীনের ক্ষেত্রে। এখন দ্বীন বলতে আপনি ইলমে দ্বীন যারা এই যে আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসাগুলোতে ইলমে দ্বীনের সাথে যে প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত, বিশেষ করে ওখানে জি বলা হচ্ছে যে কিতাবের মধ্যে এসেছে যে আপনি একজন গরিবকে দান করাচ্ছে যারা মাদ্রাসায় বসে ঘর বাড়ি ছেড়ে দিয়ে ইলমে দ্বীন হাসিল করছে, তাদেরকে দেওয়া অনেক উত্তম রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপনাদের সামনে আমি একটা রিকোয়েস্ট অবশ্যই করব, যেহেতু সদকার কথাই চলছে। তো সদকা আপনারা তো জানেন যে প্রতি বছরই, শুধু প্রতি বছর কেন, আমি তো বলবো যে প্রতি মুহূর্তেই দাওয়াত ইসলামীর কোটি কোটি টাকার প্রয়োজন হয়। দাওয়াত ইসলামের অসংখ্য অর্থের প্রয়োজন হয়। দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ এমন একটি সংগঠন যে সংগঠন শুধু দ্বীন প্রচারের কাজই করে যাচ্ছে, মাদ্রাসার মাধ্যমে, জামিয়ার মাধ্যমে, এই যে মাদানী চ্যানেলের মাধ্যমে, মাকতাবাতুল মদিনার মাধ্যমে। তো এখানে হাজারো হাজার মানে স্টাফ আছে, এমপ্লয়ি আছে, উস্তাদ আছে, এরপর স্টুডেন্ট আছে, তাদের পেছনে অসংখ্য টাকার মানে খরচ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ প্রতি রমজানে আপনাদের মতোই আশিকানে রসুল্লাহ নিজেদের জাকাত, ফিতরা এবং দান অনুদান দাওয়াত ইসলামিকের প্রদান করে থাকে, যার ফলে দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আজকে এতটুকু এসেছে এবং সামনে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে অগ্রসর হবে। তো আপনারা যেহেতু মাহে রমজানে দান অনুদান দিবেনই, নিজের পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, গরিবদেরকে, তো আমি বলবো যে একটি অংশ আপনারা দাওয়াত ইসলামিকে অবশ্যই দেন। আপনারা তো জানেন যে মাদানী চ্যানেলও ফ্রি অফ কস্টে চলে, অর্থাৎ ফ্রি অফ কস্ট বলতে এমন না যে মানে ফ্রি অফ কস্ট বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেওয়া হয় না। আপনি যদি বাইরের চ্যানেলগুলোকে দেখেন, তারা তাদের চ্যানেলের মানে একটা মোটা আর্নিং হচ্ছে তারা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নিয়ে থাকে। তো এই আর্নিং দিয়ে তারা তাদের চ্যানেলগুলোকে চালিয়ে থাকে, এরপর সেখানে নাচ গান তো হয়। কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, একমাত্র চ্যানেল যেটিতে না কোনো অ্যাডভার্টাইজমেন্ট আছে, না কোনো নাচ গান আছে, না কোনো বেপর্দা মহিলা আছে। তো এর পেছনে তো অনেক টাকা খরচ হয় না। তো আমি বলবো যে আপনারা অবশ্যই এগিয়ে আসুন দাওয়াত ইসলামীকে দিন, ইনশাআল্লাহ এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। আমরা বলেছি না যে কোন দান উত্তম, ওটা আপনাকে চিন্তা করতে হবে। আমি একজন ফকিরকে দিলাম, ঠিক আছে, উনি সেটা গ্রহণ করলো, খেলো, চলে গেল, কিন্তু এমন কোনো জায়গায় দেয়া যেটার সওয়াবের মিটার জারি থাকবে।
তো এরকম হচ্ছে দিনী প্রতিষ্ঠানগুলো, দিনী সংগঠনগুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আপনাদের সামনে আছে। তো আমি বলবো যে আপনারা অবশ্যই মাদানী চ্যানেলে সবসময় ব্যাংক অ্যাকাউন্ট চলতেই থাকে, বিকাশ নাম্বার চলতেই থাকে, তো এগুলোতে আপনারা চাইলে আপনাদের দান অনুদানগুলো পাঠাতে পারবেন। ভুল ধারণা থাকে তো এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আসলে বলা যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার এই জাকাত ফিতরা প্রত্যেকটাকে আলাদা আলাদা নিবে এবং যেটা যেখানে খরচ করার যোগ্য, যেটা যেখানে খরচ করার প্রয়োজন, শরীয়ত যেখানে অনুমতি দেয় মূলত সেখানেই খরচ করবে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেটা আপনি লেখক ভাই বললেন, আলহামদুলিল্লাহ আপনার দানকে আলহামদুলিল্লাহ অনেক গুণে যাতে আপনার সওয়াব সবসময় জারি থাকে, আলহামদুলিল্লাহ এই ধরনের একটা প্রতিষ্ঠান বা এই ধরনের একটা জায়গায় আপনি দান করছেন আলহামদুলিল্লাহ। আপনার এই টাকায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা এবং দাওয়াত ইসলামের বিভিন্ন দিনী প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ চলবে। তো যেটা বললেন আমার লেখক ভাই সকলকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দানগুলো দাওয়াত ইসলামের মধ্যে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আলোচনায় আবারও ফিরবো। আমরা আসলে একটি নাতে মোস্তফা অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল নিব, প্যাকেজও শামিল করবো ইনশাআল্লাহ। জি হুজুর। দয়া করো খোদা আমার নয়নে, যেন থাকে নবীর ছবি আমার নয়নে, এমন দয়া, এমন দয়া করো খোদা আমার নয়নে, যেন থাকে নবীর ছবি আমার নয়নে, যদি এমন দাও না খোদা আমার নয়নে, যদি এমন দাও না খোদা আমার নয়নে, যেন থাকে, যেন থাকে নবীর ছবি আমার নয়নে, এমন দয়া করো খোদা আমার নয়নে, ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার, ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার, প্রিয় নবী, প্রিয় নবী ছবি দেখো আমার নয়নে, প্রিয় নবী ছবি দেখো আমার নয়নে, এমন
আমায় মিলে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে লাগাবো সুরে মা বানিয়ে আমারে নয়নে লাগাবো সুরে মা বানিয়ে আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে ও গো নবী তোমার বিরহে আমি দিশে হারা ও গো নবী তোমার বিরহে আমি দিশে হারা তোমার ধ্যানে আছে অশ্রু আমারে নয়নে তোমার ধ্যানে আছে অশ্রু আমারে নয়নে এমন দয়া করো খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনাওয়ালার গোলামি নসিব করুক, মদিনাওয়ালার গোলামিতে আমাদেরকে মৃত্যু নসিব করুক, আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে। আসুন কিছু কল অনুষ্ঠানে শামিল করি। জি, আমি রাজশাহী থেকে বলছি। আমি তো রেগুলার আপনাদের চ্যানেল দেখি, আমাকে খুব ভালো লাগে, পরিবারে দেখি আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাকে খুব ভালো লাগে এবং আমি কিছু কিছু কাজ অনুসরণও করি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। আল্লাহ তাআলা সবসময় আপনার উপর খাস রহমত নাজিল করুক। পরবর্তী কল। আমি চট্টগ্রাম বিভাগ এলাকা, আমার নাম মোহাম্মদ জহির মিয়া। একটা নাত মুস্তাফা শুনতে চাই, চামাকে তুঝসে পাতে হো। ए चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ইনশাআল্লাহ শুনবো আমরা, আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমি এই চ্যানেলকে খুব পছন্দ করি, খুবই আমাকে ভালো লাগে এই চ্যানেল। আমার আব্বা মা শ্বশুর শাশুড়ির জন্য মাদানী চ্যানেল থেকে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনার পরিবারের সবাইকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। এই নাচটি শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ ভাই আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণ পর এই কালামটি শোনার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মজ্জম হোসেন। আজকে অনুষ্ঠান আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে যে বিষয়টা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিষয় নেওয়া হয়েছে। এই বিষয় থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ জাকির হোসেন সরকার, আমি বগুড়া থেকে বলছি। আমি মদিনা চ্যানেল প্রতিদিনই দেখি, আমার পরিবার সবাই দেখে। আমি আপনাদের একটি নাচ শুনতে চাই, আমার সোনার মদিনা প্রাণের মদিনা। ইনশাআল্লাহ ভাই আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনার কালামটি শোনার চেষ্টা করব। জাকির ভাই আমাদের সাথে একটি প্যাকেজের মাধ্যমে আছেন। আসুন দেখি আজকে জাকির ভাই আমাদেরকে কি উপদেশ দিবেন। মানুষ যখন পাশে থাকে না তখন মনে হয়
আমাকে কেউ দেখছে না, অর্থাৎ আপনার পাশে কেউ নেই, তো আপনি মনে মনে ভাবছেন আমাকে কেউ দেখছে না, কিন্তু এই ভাবনাটাই ভুল। আর এই ভুল ভাবনাটা ভাবতে গিয়েই নিজের যত ক্ষতি আমরা করে ফেলি। আপনি যখন নীরবে কষ্ট সহ্য করছেন, যখন কাউকে বলার পাননি, ঠিক তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে বেশি ভালো আপনাকে বেসেছেন, কারণ কষ্টের কথাগুলো বলার কাউকে পাননি। মানুষ বাহ্যিক ফলাফল দেখে, আর আল্লাহ তার অন্তর, তার চেষ্টাটা দেখেন। আপনি আজ ফল না পেলেও আপনার চেষ্টা কখনো নষ্ট হবে না। প্রতিটি কষ্ট, প্রতিটি ধৈর্য লেখা আছে, এই বিশ্বাস রাখুন। আপনি উপেক্ষিত নন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা ফজরে 14 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমার প্রতিপালক পর্যবেক্ষণ করেন, অর্থাৎ পর্যবেক্ষণে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সকল কর্মকে দেখছেন। আপনি ভালোটা করছেন, খারাপটা করছেন, যাই করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ভালো এবং খারাপ বিষয়কে দেখছেন। সেহেতু এখানে গোপন থাকার আর গোপন রাখার কিছুই নেই। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সব সময় দেখছেন, আল্লাহ আমাদেরকে ভালোভাবেই জানেন, ভালোভাবেই আমাদের কৃতকর্ম সম্পর্কে ওয়াকিফ আছেন। আল্লাহ আমাদের সবাইকে তার ইবাদত করার, তার গুনাহ থেকে, তার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুক। দেখছিলেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান, আলোচনা চলছিল সদকার বিষয়ে। হাসান ভাইয়ের কাছে যাব। সদকা, জি হুজুর। যে অনেকে আমাদের ধারণা সদকা তো শুধু যারা সম্পদশালী তারা করবে, ভুল ধারণা। যে সম্পদ, যাদের অনেক সম্পদ আছে তারাই তো আপনার সদকা করবে। এবং জাকাত যে অনেকের উপর ফরজ হয়ে বসে আছে অনেকে জানেই না, জি, মনে করে যে কয়েক কোটি টাকার মালিক হলেই তো জাকাত দিতে হয়, এর আগে তো দিতে হয় না। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই জাকাতের নিসাব জানতে হবে। আর সদকা আপনি যে কোনো অবস্থায় করতে পারেন। সদকার ক্যাটাগরি হয়, নফল যে সদকাগুলো রয়েছে আপনি সর্ব অবস্থায় করতে পারেন। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত সাইয়েদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বীনের ক্ষেত্রে গুনাহগার এবং জীবনে সহায়হীন ও দুরবস্থা সম্পন্ন অনেক লোক শুধু নিজের দানশীলতার কারণেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বাহ্যিকভাবে গরিব ছিলেন, তিনি অসহায় ছিলেন, দুনিয়ায় অন্যান্য সম্পদশালীদের মধ্যে তিনি দান করতে পারেনি, কিন্তু তিনি জান্নাতে যাবেন কারণ তিনি সর্ব অবস্থায় দান করেছেন। হুজুর, ওইটা অনেক দামি না যে কারো কাছে 1 লক্ষ টাকা আছে, সে 5,000 টাকা দান করলো, আর কারো কাছে 100 টাকা আছে, সে 10 টাকায় দান করলো, তাহলে ওইটা সবচেয়ে উত্তম না? অবশ্যই। আপনি অবস্থা, যেটা আমরা শুরুতে বললাম যে আপনার অবস্থা অনুযায়ী আপনার দানের কি যেন বলে মাপা হবে দানকে। যেমন আমরা হাদিস শরীফে পেয়েছি বা শুনেছি, সকলেই আশা করি জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান যদিও বাহ্যিক দৃষ্টিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেক বেশি ছিল, কিন্তু আপনি যদি মর্যাদার ক্ষেত্রে যান, কবুলিয়তের ক্ষেত্রে যান, দুটোটাই কবুল হয়েছে, কিন্তু বেশি মর্যাদাশীল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য কারণ তিনার দানটা ছিল ক্রিটিক্যাল সিচুয়েশনে, মানে এমন একটা অবস্থায় কিছু আর একেবারে সবকিছুই দিয়ে দেয়, কিছু নেই, মানে ছাই পর্যন্ত নিয়ে এসেছেন তিনি, যা আছে তা তো দিয়েছেন। তাহলে জামার বোতাম পর্যন্ত, যে আপনার দানকে মাপা হবে, মূল্যায়ন করা হবে আপনার অবস্থা ভেদে। আপনি কোন অবস্থায় দান করছেন, আপনি খারাপ অবস্থায় আছেন, ওই অবস্থায় দান করেন, ইনশাআল্লাহুল করিম আপনি দানের মধ্যে আরো আল্লাহ তাআলা চাই উত্তম প্রতিদান পাবেন এবং বিনিময় আরো বেশি পাবেন। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে জিজ্ঞাসা করা হলো যে দানশীলতা কি, মানে দানশীলতা বা দান বলতে কি বোঝায়? তিনি বললেন যে আল্লাহ তাআলার জন্য নিজের সম্পদ অধিক হারে ব্যয় করা, এটা হলো দানশীলতা। এরপর জিজ্ঞাসা করা হলো যে সতর্কতা কি? বললেন আল্লাহ তাআলার জন্য সম্পদকে জমা করে রাখা। আরও জিজ্ঞাসা করা হলো অপচয় কি? বললেন ক্ষমতার আকাঙ্ক্ষায় সম্পদ ব্যয় করা। যারা দান করার সময় এই নিয়ত করি যে আমার এলাকায় একটা, মানে অনেকে থাকে এরকম, মানে একটা মানে সুদূর পরিকল্পনা, ভবিষ্যতে আমি এলাকায় কিছু একটা হতে যাচ্ছে, এই জন্য অকাতরে দান করেছি। তো এইসব দানগুলোকে অপচয়ের কাতারে শামিল করেছেন বুজুর্গানে দিনগণ, বিশেষ করে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তো এই জন্য এই ধরনের দান থেকে, অর্থাৎ লোক দেখানো দান, এ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমার নিকট দুনিয়ার সম্পদ আসে তবে তার মধ্য থেকে কিছু ব্যয় করো, কেননা ব্যয় করাতে তা শেষ হয়ে যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আবার অনেকের ধারণা যে কমে যায়, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন এবং তারা করে দেখিয়ে গেছেন যে দান করলে কি হয় না, কমে না। আচ্ছা, তবে এরপর বলছেন যে যদি দুনিয়ার সম্পদ তোমার প্রতি বিমুখ হয়ে যায়, তুমি না পাও,
তবুও এর মধ্য থেকে কিছু ব্যয় করো, কেননা তা অবশিষ্ট থাকার নয়। আল্লাহু আকবার। হয়তো আমাদের অনেক সময় মনে হয় যে সম্পদ তো নাই, না থাকলে তো করতাম, কিন্তু এখন তো অনেক সম্পদ কম, তারপরেও করো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তারপরেও করো, কারণ যেটা আছে এটাও তো থাকার না, আজকে মারা গেলে কালকেই তো সবগুলো থেকে যাবে, এই জন্য সম্পদকে রাখা যাবে না। শুধু তাই নয়, আপনার একবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ওনারা কয়েক দিনের ক্ষুধার্ত ছিলেন। এই ঘটনাটা আমরা প্রায় অনেকেই জানি। কয়েক দিনের ক্ষুধার্ত ছিলেন, তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ওনার একটি কাপড় মোবারক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন যে যান এটা বিক্রি করে আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করে নিয়ে আসুন। তো উনি গেলেন, বিক্রি করলেন 6 দিরহামে। তো 6 দিরহামে যখন বিক্রি করলেন, তখন উনি যখন আসছিলেন, তো একজন ভিক্ষুক ওনার কাছে হাত পাতলেন যে আমাকে দিন, আমাকে সাহায্য করুন, অভাবী চাইলেন। তো ওনারা তো হচ্ছেন দরদিদের আকা, হ্যাঁ, ওনাদের কাছে যখন কোনো দরদি হাত পাততেন তখন ওনারা নিরাশ করতেন না। দেখুন, নিজেরা ক্ষুধার্ত, নিজেদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ওই 6 দিরহামের, কিন্তু উনি কী করলেন, ওই 6 দিরহামই কী করলেন, ওই ব্যক্তিটাকে দিয়ে দিলেন। আচ্ছা, এখানে প্রশ্ন আসে যে আমরা থাকলে কী করতাম? আমরা হয়তো বা কী করতাম 50-50, আচ্ছা যাও 3টা তুমি নাও, 3টা আমি আমার জন্য পরিবারের জন্য নিয়ে যাই। কিন্তু ওনারা সর্বোচ্চ পুরোটাই, দানশীলতার যেটা হ্যাঁ আমরা আপনি বলি। যেটা বলেছেন যে সর্বোচ্চ দানশীলতা, পুরোটাই দিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপরে ম্যাজিক কি হয়েছে, ও প্রতিদান কি পেয়েছেন? উনি যখন আসছিলেন, তো এক ব্যক্তি ফিরিস্তা এক ব্যক্তির সুরতে আসলেন। আসার পরে তো ওনাকে বললেন যে আমার কাছে একটা উট আছে, তো এটা আপনি নেবেন কিনা? তো বলে আমার কাছে তো কোনো টাকাই নাই, আমি কিভাবে এটা নিব? তো উনি বলল টাকা লাগবে না, আপনি এটা বিক্রি করে আমাকে টাকা পরবর্তীতে দিয়ে দিয়েন, বা দিরহাম পরবর্তীতে দিয়ে দিয়েন। তো ওনাকে বলা হলো যে এটা কত, আপনি কত দিয়ে, মানে আমি আপনাকে পরবর্তীতে কত দিব? বলে এটা আমি 100 দিরহাম দিয়ে কিনেছি, আপনি এর উপরে যত বিক্রি করতে পারেন, কিন্তু আমাকে আমার 100 দিরহাম আপনি দিয়ে দিলেই হবে। তো উনি যাচ্ছিলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিমধ্যে আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো। তো বলল যে এটা বিক্রি করবেন কিনা? বললো হ্যাঁ ভাই, এটা তো বিক্রি করার জন্য। তো বলল কত দিয়ে বিক্রি করবেন? তো বলল এটা তো নেওয়া হয়েছে 100 দিরহাম। দেখেন, বলার ক্ষেত্রেও সত্য কথা। এখন তো আমরা বলবো যে নিয়েছি 120 টাকা, বা নিয়েছি আমি 150 টাকা, মিথ্যা। তো উনি বলছে এটা নেওয়া হয়েছে 100, এখন আপনি এর উপরে যা দেন। তো বললো ঠিক আছে, আমি আপনাকে 160 দিরহাম দিব। তো 160 দিরহাম ওনাকে দিলেন। দেওয়ার পরে তো উনি যখন যাচ্ছিলেন, ওই পূর্বের প্রথম যে ব্যক্তি ছিল যার থেকে এটা নেওয়া হয়েছিল, ওনার সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে তো ওনাকে বলা হলো যে কই সেটা, কই উটটা কই? বললো এটা তো বিক্রি হয়েছে। তো বিক্রি হয়েছে, ঠিক আছে আমারটা দিয়ে দেন। তো ওনাকে ওনার 100 দিরহাম দিয়ে দেওয়া হলো। তো 60 দিরহাম নিয়ে উনি ঘরে ফেরত আসলো। তো যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে এত দেরি হয়েছে কেন, আর কি করলেন, ওই জামাটার বিক্রি হলো কিনা? বললো হ্যাঁ হয়েছে। তো সব ঘটনা যখন খুলে বলল, আচ্ছা প্রথমত বললো ওনাকে 60 দিরহাম যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিলেন, তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে ওইটার দাম তো এত বেশি না, এত টাকা কোত্থেকে আসলো? দেখেন, আমরা তো এখন পরিবারকে বেশি এনে দিলে তারা খুশি হয়ে যায়, হ্যাঁ, প্রশ্ন করাই ভুলে যায় যে আসলে এটা কোত্থেকে আসছে। তো যখন পুরো ঘটনা বললো, তখন ওনার বুঝে আসলো যে না। আচ্ছা, এখানে দেখেন মজার বিষয়, যেটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করেছেন, আল্লাহ তাআলা সর্বশেষ ওনাকে 60 দিরহাম দিয়ে ঘরে পাঠিয়েছেন। এখান থেকে বোঝা গেল যে আমরা যদি দেই, এটা অবশ্যই বেড়ে আসবে, এবং 10 গুণ এর চাইতে বেশি গুণ হিসেবে আমাদের কাছে রিটার্ন আসবে। আচ্ছা, পরের দিন যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার আগেই আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বলতে লাগলো, মাওলা আলী জানো কালকে তোমার সাথে কি হয়েছে? অথচ বলার কথা ছিল মাওলা আলীকে, কিন্তু মাওলা আলীকে আমার হুজুর ঘটনা সব বলে দিচ্ছে। তো বলছে যে 2জন ব্যক্তির সাথে তোমার দেখা হয়েছে না, এরা আসলে ব্যক্তি না, এরা ছিল ফিরিস্তা। একজন ছিল মিকাইল, একজন ছিল জিব্রাইল। তো একজন তোমার কাছে বিক্রি করেছে, আরেকজন ক্রয় করেছে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা গায়েব থেকে মদদ করে দেয়। যদি আমি আমার একেবারে উৎকৃষ্টটা দিয়ে দেই, তাহলে মাওলা আমাকে কোত্থেকে যে রিজিক দিবে, কোত্থেকে যে আমার সম্পদকে আরো বাড়িয়ে দিবে, হাসান ভাই, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। জি, এই যে আপনি এখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন, একটা হলো যেটা আলহামদুলিল্লাহ অবশ্যই তো পাবো, এটা আত্মবিশ্বাস অবশ্যই রাখতে হবে এবং থাকতে হবে। এবং আরেকটি বিষয় হলো যেটি এই আত্মবিশ্বাসের দিকে ইনশাআল্লাহুল কারীম একটু পরে আমি বলবো ইনশাআল্লাহুল কারীম। আরেকটি বিষয় যেটা বললেন যে বাসায় আমরা টাকা দিলেই খুশি হয়ে যায়। খুশি। এখন আমরা অনেক সময় মানে ফ্যামিলির সদস্যরা পর্যন্ত আমাদেরকে অনেক সময় পুরুষরা বিশেষ করে হারামে জড়ানোর জন্য ওনাদের একটা কি থাকে, ভূমিকা থাকে। এই জন্য প্রত্যেক যারা টিভির স্ক্রিনে মাদানী চ্যানেলকে বর্তমানে যারা মা বোনরা দেখছেন, এনাদের প্রতি অনুরোধ
আপনারা যদি আপনাদের সংসারকে সুন্দর রাখতে চান, শান্তিময় রাখতে চান, কল্যাণময় রাখতে চান এবং বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজেদেরকে বাঁচাতে চান, অনুরোধ করব স্বামীর ইনকামের প্রতিও খেয়াল রাখবেন। জি, তিনি কোত্থেকে ইনকাম করেন, কিভাবে ইনকাম করেন, এগুলোর প্রতি অবশ্যই আপনি খবর রাখবেন। যদি আপনার হারাম এনে দিল, অনেক টাকা এনে দিল, আপনি খুশি হয়ে গেলেন, এটা হয়তো ক্ষণিকক্ষণের খুশি, কিছুক্ষণ পরে দেখবেন আপনার যেটা আসছে সেটা তো যাবে, প্লাস আরও কিছু চলে যাবে সাথে করে। তো এই জন্য আমরা কখনোই সম্পদ পেলেই খুশি হয়ে যাব না, কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, অবশ্যই এইসব সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং আমাদেরকে খবর রাখতে হবে। আল্লাহর ওলিগণ বিশেষ করে এজন্য আমাদেরকে দাওয়াত ইসলামী সবসময় আল্লাহর ওলিদের বিভিন্ন ঘটনা, সাহাবা একরামের ঘটনার প্রতি উৎসাহিত করেন, কারণ আমরা প্রত্যেকেই দুনিয়ার ক্ষেত্রে সফল ব্যক্তিকে অনুসরণ করতে চাই। সফলতা অর্জন করার জন্য সফল ব্যবসায়ী, সফলতা অর্জন করার জন্য আমি ছাত্র গোল্ডেন এ প্লাস পেয়েছে বা পরীক্ষায় ভালো উত্তীর্ণ হয়েছে, তার থেকে পরামর্শ নেই। তো অনুরোধ করবো যারা আমরা আখেরাতে সফল হতে চাই, কবরে সফল হতে চাই এবং আমরা দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় ভালো থাকতে চাই, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের অনুসরণের কোনো বিকল্প নেই। এক আল্লাহর ওলির কাছে একজন ব্যক্তির সম্পদ জমা রেখেছেন 10,000 দিরহাম। তিনি জমা রেখে এই জন্য গেছেন যে আমাদের এলাকায় আমি হজ করতে যাচ্ছি, হজ করে এসে আপনাকে 10,000 টাকা দিয়ে যাচ্ছি, আপনি একটা ঘর কিনবেন, আমি যেন সেটাতে থাকতে পারি, আপনার কাছে জমা রেখে গেলাম। তখন ওই আল্লাহর ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি করলেন, তিনাদের এলাকায় যখন একটু অভাব দেখা দিলেন, অর্থাৎ বিশেষ করে জবের দাম যেটার মাধ্যমে মানুষ রুটি বানিয়ে খায়, অর্থাৎ অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু প্রধান খাদ্যই দেখা যাচ্ছে রুটি, হয়তো আমাদের দেশে প্রধান খাদ্য ভাত, ওনাদের দেখা যাচ্ছে প্রধান খাদ্য রুটি। তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিকে গেলে আপনি তৎকালীন যুগে তো রুটিই ছিল। জি, রুটি। তো যখন জবের দাম বেড়ে গেল তখন ওই আল্লাহর ওলি কি করলেন, তিনার এই 10,000 দিরহাম সবার মাঝে সদকা করে দিলেন। আচ্ছা, সদকা করে দিলেন। যখন তিনি ফিরে আসলেন হজ থেকে, তখন এসে বললেন যে আমার জন্য ঘর কিনেছেন? বললেন ঘর কিনি নাই, মোহর কিনেছি। এবং মোহর, শুধু মোহর কিনি নেই, সেখানে নদীও আছে, গাছপালাও আছে। আধ্যাত্মিক কথা। জি, নদীও আছে, গাছপালাও আছে। তখন তিনি বললেন যে হযরত আমি আমার বাগানে, আমার যেতে চাই। বললেন আচ্ছা ঠিক আছে, সেটা আল্লাহর কাছে আছে। হ্যাঁ, আমি কিনেছি কিন্তু আল্লাহ থেকে কিনেছি। তখন তিনার ঘরওয়ালি, দেখেন অনেক সময় হয় কি জানেন, আমাদের বিশেষ করে আমাদের যারা ঘরওয়ালি হন, স্ত্রী হন, তিনাদেরকে আমরা এইভাবে দানশীলতার শিক্ষা যদি না দিই, আপনি অনেক সময় দান করতে তিনি বাধা দিবেন। তখন ওই ব্যক্তি যিনি জমা রেখেছেন 10,000 দিরহাম, তিনার ঘরওয়ালি বলছেন আপনি একটা কাজ করেন, এই আল্লাহর ওলি থেকে একটা চুক্তিনামা লিখিয়ে নেন যে আপনি যে ওনাকে দিয়েছেন 10,000 দিরহাম, তিনি যে ঘর কিনেছেন আল্লাহ তাআলা থেকে, এটা যেন পেয়ে যাই, একটা কাজ করেন লিখিত। তখন তিনি লিখলেন আমি অমুককে আল্লাহ তাআলার কাছ থেকে এই মহল এবং এটা ক্রয় করে দিয়েছি, আল্লাহ তাআলার সুপর্দ করে দিলাম। তখন তিনি কিছুদিন পর মারা গেলেন, তিনার কবরের উপর সে একটি কাগজ পেলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম যে তাকে তার মহল বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া হয়নি, যেভাবে বলেছেন মহল সহ নদী সহ তাকে কি দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন যিনি দিয়েছেন এবং ওই আল্লাহর ওলি, তিনাদের কাইফিয়ত কি, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের কোন লেভেলে তিনারা গিয়ে পৌঁছেছেন। আমার ক্ষেত্রে যদি এটা হতো আমি কি করতাম। এই জন্য এখানে আরেকটা বিষয়, এই আল্লাহর ওলির জন্য এটা খাস, কেউ আপনার কাছে জমা রেখেছে আপনি সেটাকে খরচ করতে পারবেন না, এটা আল্লাহর ওলির জন্য খাস। তো এইখান থেকে আমাদের জন্য শিক্ষা, আসলে এটা ওনারা ওভাবে এই বিষয়গুলোর উপর ঈমান রেখেছেন বিধায় উনিও জানতেন যে আমি যদি এই কাজটা করি, আমার কাছে যিনি রেখে গিয়েছেন উনিও কি এটা শুনলে খুশি হবেন। তো এটা তো আমাদের কাছে কেউ আমানত রাখলে এইভাবে আমরা করতে পারবো না। হ্যাঁ, যদি এরকম কেউ আধ্যাত্মিক হয় তাহলে কি করা যাবে? জি অবশ্যই। যেমন আমিরুল সুন্নাত যদি হয় তো মদিনা, ঠিক আছে, তিনার মুরিদরা কখনোই, তিনার যারা অনুসারী রয়েছে, তিনাকে যারা মহাব্বত করেন, তারা কখনোই এটা না করবেন না। যেমন এটা তো হুজুর আপনি খুব সুন্দর ওয়াকিয়া ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। আসলে প্রত্যেকটা ব্যক্তির এরকম চিন্তার হওয়া উচিত যে আমি আমার টাকাটা যাতে বেস্ট ওয়েতে কাজে লাগে, আমার টাকাটা যাতে একেবারে উত্তম, যেটা থেকে আমি এমন কিছু পাবো যেটা দুনিয়ার কোনো মূল্যই কি চুকাতে পারবে না। আপনি আল্লাহ তাআলা কোরআন মাজিদে এবং হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিশ্চয়তা দিচ্ছেন জান্নাত এমন একটি স্থান, এমন একটি জায়গা যেটা আমরা কল্পনা করতে পারবো না। সেখানকার ফ্যাসিলিটিস, সেখানকার সাহাবায়ে কেরামের কাছে যখন খাবারের দরকার হতো, আল্লাহ রাসূল যাদের কাছে বাগান থাকতো তাদেরকে বলতো না, ভাই তুমি এই বাগানের অমুক অমুক খেজুর গাছ দিয়ে দাও, সদকা করে দাও, তোমার কাছে জান্নাতের অমুক অমুক কি বৃক্ষের জামানত দিচ্ছি আমি। হ্যাঁ, জামানত দিচ্ছি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী রাসূল বলেন, হুজুর আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি বলছেন আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আমি সফরে ছিলাম,
আমি আমার আম্মাজানের জন্য যদি কিছুই করতে পারি না। হ্যাঁ, কিছু করতে পারি না, তো আমি আমার আম্মাজানের জন্য যদি এই খেজুর বাগানটা বা একটি কূপ যদি আমি কূপ, সদকা জি, করি, কূপ। সদকা করে দেই, তাহলে এটার সওয়াব কি আমার মা পাবে? বলেন জি, অবশ্যই পাবে। অবশ্যই। অর্থাৎ আমরা আমাদের বাবা মার নামেও যদি আমরা সদকা করি সেটাও পাবে। আর সদকা এটা এমন একটা বস্তু যেটার মাধ্যমে এটার সাথে যারাই সম্পর্কিত হবে কেউ বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ ইরশাদ হলো সদকা দ্বারা 3 জন ব্যক্তি উপকৃত হবে। যেমন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি সদকার আদেশ দিয়েছেন এবং যিনি সদকার বস্তুটা বানিয়েছেন, যেটা হচ্ছে খাদ্য হয়, আল্লাহু আকবার, যদি সেটা খাদ্য হয়, যিনি এটা বানিয়েছেন, যেটা প্রস্তুত করেছেন, তিনিও সেখান থেকে বঞ্চিত হবেন না। এবং যেই খাদিম বা খাদেমা নিয়ে গিয়ে দান করেছেন, তিনিও সেখান থেকে বঞ্চিত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া জ্ঞাপন করছেন যে আল্লাহ তাআলা, আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদের খাদিমদেরকে বঞ্চিত করেন। আল্লাহু আকবার। হুজুর, এরকম হলে তো আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে সবাই সওয়াবের অধিকারী হতে পারি। ধরেন আমি আমার কোনো ইনকামের মাধ্যমে কোনো খাবার আনলাম, হ্যাঁ, আমি আদেশ দিলাম পরিবারের সদস্যদেরকে, তারা বানালো, আর বানিয়ে তারা অন্য সদস্য সেটা নিয়ে কাউকে দিল। আলহামদুলিল্লাহ, আমাদের রীতি তো রয়েছে, সুবহানাল্লাহ, আমরা বিভিন্ন সময় করি। তো আপনি এমন করতে পারেন বাসায় যে এটা সদকা করে দিয়েন, এটা বানিয়ে সদকা বাচ্চাকে দিতে পারি। হ্যাঁ, তো ঘরবালি সেটা করলো, করে সেটা যে বাচ্চার মাধ্যমে বা যার মাধ্যমে দিল, তো আলহামদুলিল্লাহ, এভাবে করে আল্লাহ তাআলা যতজনের মাধ্যমে সদকা, যতজনের মাধ্যমে যাবে, সদকার সাথে সম্পর্কিত হবে, কেউ বঞ্চিত হবে না। তো কেন আমরা সদকা থেকে বঞ্চিত? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দিন অনেক সহজ, দিন আমাদেরকে মানে বলছে তোমরা আসো সওয়াব নিয়ে যাও, কিন্তু আমরা পারতেছি না। ইনশাআল্লাহ আমরা আলোচনাকে শেষের দিকে নিয়ে যাব। কয়েকটি রিকোয়েস্টেড কালাম, কয়েক লাইন শুনবো, এরপর ইনশাআল্লাহ শাহরুখ ভাইয়ের কাছ থেকে শেষ মাদানী ফুল নিয়ে আমরা শেষ করে দেব। মদিনা দূরে যাব কেমন করে, তেবা বহু দূরে, আকা তেবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনে ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনে ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায়। যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তেবা বহু দূর, আকা তেবা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, সোনার আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া,
মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, আমার জীবন আর কিছুই চাই না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আল্লাহুল করিম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শাহরুখ ভাই, আজকের বিষয় নিয়ে আপনি শেষ কি মাদানী ফুল দিবেন দর্শকদের উদ্দেশ্যে? মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এবং লিয়াকত ভাই, হাসান ভাই অনেকগুলোই মাদানী ফুল বলে দিয়েছেন। আসলে মাদানী ফুল যদি আমরা বলতে যাই, অনেকগুলোই বর্ণনা করা যাবে সদকার ফজিলের সম্পর্কে হাদিসে মোবারকা, কোরআন কারীমের মাধ্যমে। তো আসলে এটাই বলবো ছোট্ট একটি ঘটনা দিয়ে, যে বুজুর্গানে দিনের ব্যাপারে বলছিল, তেমনই একজন বুজুর্গানে দিনের ঘটনা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি, যিনি অনেক ইবাদত গুজার ব্যক্তি ছিল, ইনি 60 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিমজ্জিত ছিল। তো সে ব্যক্তি 60 বছর পর কোনো এক মহিলার ফিতনায় পড়ে গুনাহের মধ্যে জড়িত হয়ে গেল এবং 6 দিন এই গুনাহের মধ্যেই অতিবাহিত করে ফেলল। এখন তার মৃত্যুর সময় চলে আসলো। তখন সে দ্রুত তওবা করে মসজিদের দিকে দৌড় দিল। তখন সেখানে 3 জন ক্ষুধার্ত ব্যক্তি ছিল এবং যে গুনাহগার ব্যক্তি, সেই বুজুর্গ যিনি 60 বছর ইবাদত করেছিল, তার কাছে একটি রুটি ছিল। সে কী করলো, যখন ওই 3 জন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখতে পেল মসজিদে যাওয়ার সময়, সে কী করলো, তার রুটিটি তাদেরকে দান করে দিল। এরপর সে ইন্তেকাল হয়ে গেল। তো যখন তার আমল নামা হিসাব করা হলো, এক পাল্লায় 60 বছরের ইবাদত আর এক পাল্লায় 6 দিনের গুনাহ দেয়া হলো। তখন দেখা গেল তার ইবাদতের চেয়ে তার গুনাহ ভারী হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, মাত্র 6 দিনের গুনাহ, 6 দিনের গুনাহ 60 বছর ইবাদতকে ডুবিয়ে দিয়েছে নিচে। এরপর যখন সে সামান্য মুহূর্তে যে নেকিটুকু করেছিল, একটি রুটি সদকা করেছিল, তো ওইটা আবার পাল্লায় দেওয়া হলো। তখন সেই রুটি যখন পাল্লায় দেওয়া হলো, অর্থাৎ সেই রুটি যে দান করেছিল, ওই দানের সওয়াব পাল্লায় রাখা হলো এবং সে যে গুনাহ করেছিল 6 দিন, সেই গুনাহ পাল্লায় রাখা হলো। তখন দেখা গেল সেই রুটির সওয়াব সেই গুনার চেয়ে বেড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমি আপনি অনেক বছর ইবাদত করছি, কিন্তু আল্লাহ পাকের নাফরমানি, দুটি শিক্ষা এখান থেকে, যে আল্লাহ পাকের নাফরমানি যদি আমার আপনার দ্বারা হয়ে যায়, আল্লাহ মাফ করুক, ওই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার আপনার না জানি কি অবস্থা হবে। আর যদি আমি আপনি বুদ্ধিমানের কাজ করি, যে আল্লাহ পাক আমাকে আপনাকে, জানি না কখন মত চলে আসবে, আমার আপনাকে আল্লাহ পাক যখনই যতটুকু সম্পদ দিয়েছেন তার মধ্যে থেকে কিছু না কিছু দান করে যাই, দেখবেন হয়তোবা সেটা সামান্য পরিমাণ, আপনি 5 টাকা দান করেছেন, কিন্তু আল্লাহ পাক একজন রয়েছেন, আল্লাহ পাকের এমনও বান্দা রয়েছে আল্লাহ পাকের দরবারে, যা 5,000 টাকা বা 5 কোটি টাকা দান করেছে, তার দান কবুল হয়নি, কিন্তু যে 5 টাকা দান করেছে তার দান আল্লাহ পাকের নিকট। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার খুলুসিয়াত, যত বেশি খুলুসিয়াত থাকবে তত বেশি আল্লাহ পাকের হতে পারে এই নেকির কারণে আমাকে আপনাকে বেঁচে যেতে পারবো। মাশাআল্লাহ। কেননা সদকা এমন জিনিস, যা বলা হচ্ছিল একবার হাদিসে মুবারকার মধ্যে, এই সদকা আমাকে কবরের গরম যে ভয়াবহতা রয়েছে, সেই গরমের ভয়াবহতা থেকে আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। জি হুজুর, সদকার যে ফজিলতগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ যেটা বললেন আসলে বাস্তবিকই এমন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আস-সাদাকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাস সু, অর্থাৎ সদকা অমঙ্গলের 70টি দরজা বন্ধ করে দেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় ইরশাদ করেছেন, কুল্লিমরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে, এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেওয়া হবে। এবং অন্য জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাকিরু ফিস সাদাকাতি ফা ইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাস সাদাকা, অর্থাৎ ভোরে সদকা করো, কেননা বিপদ আপদ সদকার আগে অগ্রগামী বাড়ে না। এভাবে করে আরো অসংখ্য হাদিস শরীফ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহা হিজাবুম মিনান নার লিমা নিহতাসাবাহা
ইয়াবতাগি বিহা ওয়াজহ আল্লাহ, অর্থাৎ যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সদকা প্রদান করে, তবে তা সদকা তার এবং আগুনের মধ্যখানে পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সকাল সন্ধ্যা সদকা করার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের ডোনেশন বক্স আছে কিছু, ঘরোয়া বক্স, আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন। ডেইলি যদি আপনারা 11 টাকা করে সদকা দেন, 111 টাকা করে সদকা দেন, বা আপনার পক্ষে যতটুকু আছে সদকা দেন, তাহলে মাস শেষে যদি এগুলোকে দাওয়াত ইসলামীতে দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ দাওয়াত ইসলামী নেকির কাজে ব্যবহার করবে এবং আপনার সওয়াব এর মিটার ঘুরতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সদকা করার এবং খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, ভালো নিয়তের সাথে সদকা করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে উপস্থিত হব অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর, রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা।